সঞ্জয়ের কাকা মারা গেছে, তো আজকে আমাদের ঘাট কাজ, চুলদাড়ি কাটতে হয়, নখটো কাচরাতে হয়, ঘাট কাজ করতে হয়। তো আমরা সবাই একসঙ্গে এক জায়গায় করবো ভেবেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো বাবা সঞ্জয় এরা তো যেতে পারবে না, সঞ্জয়কে তবু নিয়ে যাওয়া যায় কিন্তু বাবাকে নিয়ে যাওয়া যাবে না। তো আমরা আজকে বাড়িতেই সেটা করছি। তো সঞ্জয় সবার আগে ও তো সে দাড়ি কাটা বাক্স নিয়ে, আর এনাকে যেই দেখেছে যে আমাদের বাড়িতে এসছে, ওনাকে চেনে, ও চুল টুল কাটতে যায়। ওনাকে দেখে ও তো আরো ব্যস্ত হয়ে গেছে, দাড়ি কাটা বাক্স নিয়ে সব নিয়ে ছাদের উপর উঠে যাচ্ছে, বারবার ওনাকে ডাকছে। ওকে আগে করতে হবে, ও আগে বসে পড়েছে, ওর চুলটা আগে কাটছে, ওর মেশিন দিয়ে চুল কাটছে। ও দাদা বলে বলে দিচ্ছে যেভাবে এভাবে চুল কেটে দিতে, ওর সেভাবে চুল কাটছে। কিন্তু ও এত নড়াচড়া করে যে কি করে কাটবে। উনি কাটতে গিয়ে অনেক সময় লেগেছে, নড়াচড়া করছে, উনিও ভয় পাচ্ছে। ও যেরকম নড়াচড়া করে সেরকম কথা বলে, ও যেটা বলছে সেটা শুনছে না। আবার দেখুন এটা ওটা ওনার হাতে দিচ্ছে, যেটা দিয়ে কাটো, ওটা ওটা দিয়ে কাটতে বলছে। বলছে না দাঁড়া আগে চুল কেটে না। দাড়িটা নিয়ে ওর বেশি চিন্তা, দাড়িটা কখন কাটবে সেটাই ওর চিন্তা। বলছে না চুলটা আগে কেটে নিই তারপর দাড়িটা কাটবো। তো দাড়িটা ও পরে কাটবে, চুলটা আগে কেটে নিচ্ছে, চুলটা ভালোভাবে কেটে দিচ্ছে উনি। কিন্তু ও এত নড়াচড়া করে, একবার ওপাশ থেকে এপাশ যাচ্ছে, এপাশ থেকে এপাশে আসছে, অনেক সময় লাগছে ওর কাটতে। উনি তো ওর কাটে না, অত নড়াচড়া করে বুঝতে পারছে না। ও দাদা যেরকম কেটে অভ্যস্ত,